মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকক্ষণ আগেই উঠেছি, প্রায় 10টার দিকে উঠে একদম কিছু খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়ে একদম স্নান সেরে আসলাম। আর আস্তে আস্তে তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেল। ক্রিয়াঞ্চিকা জাস্ট এখনই উঠলো, দেখো ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু মুখ টুক ধুয়ে দিয়েছি। তো ওর খাবারও রেডি হয়ে গেছে। তো ওকে এখন একটু খাইয়ে দেবো, খাইয়ে স্নান করিয়ে দেবো, তারপর আমিও একটু ভাত খাবো। তো তোমরা আজকে দেখতে থাকো আজকে পুরোটা দিন কি করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বলো গুড মর্নিং। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। তো ঠিক আছে, এখন যাই, ওকে একটু খাইয়ে দেই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, সকালে ওঠার পর যা প্রচণ্ড গরম ছিল, তোমাদের সাথে আর কোনো ভিডিও করতে পারিনি, শেয়ার করতে পারিনি। সকালে উঠে তোমাদেরকে তো বললাম স্নান সেরে আসলাম, তারপর তাড়াতাড়ি করে ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়েছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। এখন ক্রিয়াঞ্চিকার আমি দুজনই ঘুম থেকে একটু উঠলাম, এখন প্রায় 3:30 বাজে। তো ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো, এখন একটু ক্রিয়াঞ্চিকার পাপার জন্য শরবত বানাবো, তারপর আমরা ভাত খেয়ে নেব আর ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দেবো। তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এই দেখো, বানিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা শরবত। তো এখন আমরা খেয়ে নিই, তারপর ভাত খেয়ে নেব, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, ভাতটা খেয়ে নিলাম, আর কি খাবো, এত পরিমাণ গরম, গরমে খাওয়া দাওয়াই ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না, প্রচণ্ড গরম। আমাদের এখানে তো একটু বৃষ্টি নেই। তোমরা কে কোথা থেকে আমাদের ব্লগ দেখো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের থেকে গরম কেমন আছে বা বৃষ্টি হচ্ছে নাকি? আমাদের এখানে তো একদম বৃষ্টি নেই। এই টাইমে হালকা হালকা একটু বাতাস দেয়, কিন্তু দিলেও প্রচণ্ড গরম। তো এখন প্রায় 5টার মতো বাজে, ক্রিয়াঞ্চিকাকেও একটু খাইয়ে দিলাম। তো এখন দেখি কি করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। তো দেখো, তোমাদের ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করছি একটু বারান্দার মধ্যে। ও আর ঘরে থাকতে ওরও ভালো লাগছে না। আর সন্ধ্যার দিকে নিয়ে যাব, ওকে ভ্যাকসিন দেওয়া আছে, ওর আজকে আবার ভ্যাকসিন আছে। তো সেটা ভ্যাকসিনের টাইমটা আসলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ বুঝোই তো বাচ্চা মানুষ কতটা কান্নাকাটি করে। আর প্রতি 2 মাস অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তরই ভ্যাকসিন থাকে। তো আজকেও নিয়ে যাব। তোমরা তো দেখতেই পেয়েছিলে যে একদম প্রথম দিকেও কিছুদিন আগেও দিয়ে এনেছি। আজকে আবার ডেট আছে, সন্ধ্যার দিকে নিয়ে যাব ডক্টরের কাছে। মাম্মা মাম্মা, তো দেখা যাক কতটা কান্নাকাটি করে। এর মধ্যে তো প্রচন্ড গরম, আর গরমের মধ্যে ভ্যাকসিন বড়দেরই সহ্য হয় না। আমার ভীষণ ভয় লাগে, এখনো ভয় লাগে সত্যি কথা বলতে। আর আগে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত, একদম কান্নাকাটি করে। ওই দিনও যে ব্লাড টেস্ট করতে গেলাম, তখনও আমার ভয় লেগে যায়। ভ্যাকসিন ইনজেকশন সবারই ভয় লাগে, তো কিছু তো করার নেই, দিতেই হবে। তো যাই, একটু ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু হাঁটি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মাম্মা বলো, আজকে আমি ব্যথা পাবো তো? হ্যাঁ, ও বাবাই যে আদর করে মাকে। আজকে আমি ব্যথা পাবো তো? বলে দাও, ব্যথা দেবে, মা নিয়ে যাবে, পাপা নিয়ে যাবে। ও তো ভাববে ওকে বেরু করতে নিয়ে যাব, কিন্তু যাই হোক, দিতে তো হবেই, ওর ভালোর জন্যই। হ্যাঁ, ডাকছে। এই যে চাচু আসো। বাইরে আসলে ও ডাকে। পাখি আচ্ছা আচ্ছা, পাখি চাচু, বাবা। তো যাই হোক, ওইদিকে ক্রিয়াঞ্চিকা চাচুকে দেখতে পেল। তো দেখো কিরকম ভাবে ডাকছে। চাচু আসো আসো, তোমাদের সাথে আবার পরে কথা। তো এই দেখো, একদম রেডি হয়ে গেছি, ক্রিয়াঞ্চিকাকে নিয়ে যাই ভ্যাকসিন দেওয়াতে। আর নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম। আর ক্রিয়াঞ্চিকা তো ভাবছে হয়তো বেরু যাচ্ছে, ও তো ভীষণ খুশি। আর যখন ইঞ্জেকশন দেবে তখন তো ভীষণ কান্নাকাটি করবে। তো এখন প্রায় 7টা বেজে গেছে, আর একটু আগে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্রিয়াঞ্চিকা আবার ঘুমিয়েছিল। তো যাই হোক, কিছু হবে না, এখন যাই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। মাম্মা বলে বেরো যাচ্ছি,
ঠিক আছে, আমরা যাচ্ছি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এই দেখো রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিকা ভীষণই খুশি, দেখো কীরকমভাবে আমার দিকে তাকিয়ে হাসছে। ও তো ভাবছে মনে হয় ওকে নিয়ে বেরো যাচ্ছি, আসলে তো মানে কিছুক্ষণ পরেই ও ব্যথাটা পাবে। তো যাই হোক, এদিকে আমরা যাই। তো এই দেখো চলে আসলাম ডক্টরের মানে গেটের গলির মধ্যে। আর দেখো ও কীরকমভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছে। আর এই গেটের গলির মধ্যে মানে আসার পরই, গলিটার ভিতরে ঢোকার পরই ও একদম মুখটা মানে মনটা খারাপ করে নিয়েছে। মানে হয়তো বুঝে গেছে যে ডক্টরের কাছে এসেছি, মানে একদম পুরো চুপ হয়ে গেছে। তো এই দেখো এখানে বসে অপেক্ষা করছি, অনেকজন পেশেন্ট ছিল, অনেক বেবিরা ছিল। তো এই দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও আছে এখানে। তো আমরা অপেক্ষা করছি বসে। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো যা দুষ্টুমি করেছে মানে কি বলবো, একদম দুষ্টু বুড়ি হয়ে গেছে। তো এই দেখো বসে বসে অপেক্ষা করছি যে কখন আমাদের নাম আসবে। আর ভীষণ পেশেন্ট ছিল আজকে। এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা দুষ্টুমি, আর সাথে আরও কত বেবিরা আছে। আর সামনে যে দেখতে পাচ্ছ বেবিটাকে, ওই বেবিটা তো ক্রিয়াঞ্চিকাকে কুলে নেওয়ার জন্য মানে ভীষণ দুষ্টুমি করছিল। আর ক্রিয়াঞ্চিকাও এই দিদিভাইটার কুলে যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। এই দেখো এখানে একটা বসার চেয়ার পেয়েছে, এটা নিয়ে ওর যত দুষ্টুমি। দেখো কীরকমভাবে পা উঠিয়ে দেয়, মানে তোমাদের ক্রিয়াঞ্চিকা ভীষণ দুষ্টু হবে, ভীষণ। দেখো কি করছে, বারবার পা তুলিয়ে দিচ্ছে। তো ক্রিয়াঞ্চিকার বাবা একটু বসিয়ে দিল। আর সব বাচ্চাদেরকে দেখছে তো যে হাঁটছে, তো তার জন্য ওরও একটু হাঁটতে হবে। তো যাই হোক, ভ্যাকসিন নিয়ে দেখো চলে আসলাম বাড়িতে। দেখো ওর চোখ মুখ কীরকম হয়ে আছে, মানে ভীষণ কান্না করেছে। তো এসেই দেখো এদিকে টিভিটা চালিয়ে দিয়েছি, আর কীরকমভাবে চুপ করে বসে একদম টিভি দেখছে। তো দেখো ক্রিয়াঞ্চিকাকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম, এখন একটু ওকে ফ্রেশ করিয়ে দেবো, আমরাও ফ্রেশ হয়ে নেব। আর আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে নিয়েছি, এখন একটু ম্যাগি বানাবো। তো তোমরা দেখতে থাকো। আর ক্রিয়াঞ্চিকা তো প্রচণ্ড কান্না করেছে, মানে কি বলবো। তো যাই হোক, এখন ও বসে একটু টিভি দেখছে, আর আমি ঝটপট ম্যাগিটা করে নিই। তো দেখো এদিকে আমি একটু ম্যাগি বানাবো, তো সামান্য পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো দুটো ডিম নিয়ে নিলাম, আর এখানে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো ডিমটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, ফেটিয়ে তারপর ডিমের অমলেটটা করে নেব, মানে ডিম ঝুরিয়ে আর কি। তো আমি এরকমভাবে ম্যাগিটা করে থাকি, তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও। মানে বেশিরভাগ পেঁয়াজ আর ডিম দিয়ে আমাদের খাওয়া হয়। আর চাউমিনটা করলে তখন সয়া সস, টমেটো কেচাপ মানে সব কিছু দিয়ে তারপর করি। তো এই দেখো ডিমটা দিয়ে দিলাম। তো এখন ঝুরিটা করে নেব, আর হয়ে গেলে তারপর পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও কিভাবে করছি। তো দেখো ডিমটা নামিয়ে নিলাম, আর এখন আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজটা একটু মানে নরম করে নেব, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আর নুনটা একটু কমই দিলাম, কারণ মশলার মধ্যেও তো নুন থাকে, না হলে একদম বেশি নুন হয়ে যাবে। তো পেঁয়াজটা নরম হওয়ার পর তারপর ম্যাগিগুলি দিয়ে দিলাম। তো ম্যাগিটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। তো তোমরা কে কীভাবে ম্যাগি করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, মানে সেদ্ধ হওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো প্রায় মোটামুটি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আর এখানে দেখো একদম জলটা শুকিয়ে গেছে। তো দিয়ে দিলাম ডিমের ঝুরিগুলি। তো এখন ডিমের ঝুরিটাকে ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নেব, আর ভালো করে মেশানো হয়ে গেলে তারপর যে ম্যাগির মশলাগুলি থাকে ওইগুলি দিয়ে দেব। তো এটার মধ্যে আলু দিলেও ভালো লাগে, কিন্তু আমরা আলু দিয়ে তেমন একটা খাই না, এইভাবেই আমরা খাই। তো এই দেখো এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলি। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। এখানে মানে 4টি ম্যাগি করেছি, তো যার জন্য 4 প্যাকেট মশলা দিলাম। তো এই দেখো মশলা দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। দেখো দেখতে থাকো তোমরা। এই দেখো এখানে আমাদের ম্যাগি হয়ে গেছে, আর কেমন লাগছে অবশ্যই জানিও লুকসটা।
তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকার পাপাকে দিয়ে দিচ্ছি। আর ক্রিয়াঞ্চিকার পাপা মানে সসটা খেতে অনেক সময় চায় না, তো যার জন্য সস দিলাম না, পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে। তোমরা তো ক্রিয়াঞ্চিকার পিপির আর মামুনির রিভিউটা শুনে নিলে যে কেমন হলো। আর ক্রিয়াঞ্চিকার পাপাকে বলছিলাম যে তুমিও বলো, কিন্তু ও ভীষণ লজ্জা পায়, তো যার জন্য কিছু বলেনি। তো এই দেখো এখানে তোমাদের দুষ্টু বুড়ি মানে কত দুষ্টু হয়ে গেছে, এখনও এই ছুরিটা খুলতে পারে। মানে হয়তো আমি যে খুলি হয়তো ও দেখেছে, দেখো তোমরা কিভাবে খুলে। আর অন্য জায়গাতে কিন্তু ধরবে না, ও এই জায়গাটাতেই এই দেখো খুলে দিল, দেখেছো? হয়তো আমি খুলি লাগাই, ওটা ও লক্ষ্য করেছে, যার জন্য ও খুলতে পারে। তো দেখো সবাই তো দেখতেই পেলে যে আমরা সবাই মিলে ম্যাগি খেলাম। তো তারপর ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দিয়েছিলাম। তো তারপর কিছুক্ষণ ও ঘুমিয়েছিল। আর এখন প্রায় 11:30 বাজে, ও এখন উঠে গেছে অনেকটা সময় আগেই, উঠে একটু খেলু করছে। আর এদিকে আমরাও ভাত খেয়ে নিলাম। তো কিছুক্ষণ বাদে আমরাও ঘুমিয়ে যাব, ক্রিয়াঞ্চিকাকেও ঘুম পাড়িয়ে দেব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে কালকে আবার নতুন আর একটি ব্লগের সাথে। আর ক্রিয়াঞ্চিকারও শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তোমরা তো মানে দেখিয়েছো, ওকে ভ্যাকসিন দিয়েছি, মানে একটু যন্ত্রণা কান্নাকাটি করছে। তো যাই হোক 1-2 দিন তো এরকম থাকবেই, মানে এত গরমে তার মধ্যে ব্যথা, তো কি আর করবো, এটা তো দিতেই হতো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে কালকে দেখা হবে। আর এই গরমের মধ্যে সবাই নিজেদের খেয়াল রেখো, বেশি করে জল খেও, ফ্রুটস খেও, জুস খেও। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।